পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া আজরাইলা শিয়া যদি বান্ধিবে কষিয়া রে জগ স্বামীর করে যাইতে হবে রে ও মানুষ জগ স্বামীর করে যাইতে হবে রে কই যাইয়া পালাইবা কই যাইয়া রে পালাইবা কই যাইয়া আজরাইলা দিয়া দেবি বান্দিবা কষিয়া রে জগৎ আমি ঘর যাইতে হবে রে ও মানুষ জগৎ আমি ঘর যাইতে হবে রে এক বিয়ায় আসছিলাম মানুষ এ ভব সংসারে আরেক বিয়ায় গেল তুমি স্বামীর হাতে ধরে তুমি স্বামীর হাতে ধরে আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে এক বিয়ায় আসছিলাম মানুষ ও ভালো এ ভব সংসারে আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে মাসিমা আরেক বিয়ার সামনে আছে আরেক বিয়ার সামনে আছে এইটাই শেষ বিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে যত বাজবে না আর পিয়ার সানাই গাইবে না রে গান খাওয়াইবে না পিয়ার দাওয়া যত মেহমান রে কেহ কাঁদবে চুপে চাপে কেহ কাঁদবে চুপে চাপে কেউ কাঁদবে চিল্লাইয়া রে জগৎ দাদা ভাই জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে চলনেতে যাইব যারা হাট কান্ধে লইয়া বাসর ঘরে রাইখাই আসবো চাপা মাটি দিয়া চলনেতে যাইব যারা হাট কান্ধে লইয়া বাসর ঘরে রাইখাই আসবো চাপা মাটি দিয়া ময়দর ভাই ভেজে যাইবা আর নাই আইবা ভেজে যাইব আর নাই আইব নাইউরের লাগিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে কবি বলেছে গানের ভাষা আসলে কবি তো তার মনের ভাব প্রকাশ করে যখন আল্লাহ একজন লেখকের কলমে ভর করে স্বয়ং তখনই কিন্তু একটা মানুষের ভিতর থেকে কালি উদয় হয় লিখে কি বলেছে
এক বিয়ায় আসিলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবা তোমার স্বামীর হাতে ধরে, আরেক বিয়ার সামনে আছে, এইটাই শেষ বিয়ারে। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন সেরি কি পাগল হয়ে গেল, একটা মানুষের তো একটা বিয়াই না। আসলে বাবা, আমরা যখন দুনিয়ায় আসি, আমার বাবা মা আমার আত্মীয় স্বজন হই উল্লাহ করে, খুশি হয়, মিষ্টি বিলায়। দ্বিতীয় বিয়ে একটা মেয়ে হোক বা ছেলে হোক একজনের হাতে আবদ্ধ করে দেয়, আমার মেয়ের দায়িত্বটা তুমি সারা জীবন বাবা নিবা, দেখে শুনে রাখবা। তৃতীয় বিয়েটা আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, বলেছে বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, হাওয়াইবে না বিয়ার দাওয়াত যত মেহমান। সেই বিয়ায় আর কোনো গান বাজনা হবে না, কোনো হই হুল্লা হবে না, কোনো আনন্দ হবে না। চলনেতে যাইব যারা খাট কান্দে লইয়া, বাসর ঘরে রাইখা আসবে চাপা মাটি দিয়া, সেজে যাইবা আর নাই আইবা নায়ুরের লাগিয়া। তাই খুব সাবধান, খুব খেয়াল করে, দুনিয়ায় এসেছি চলে যাব, এটাই সত্য। একজনের হক মেরে খাওয়া যাবে না, পরের নারীর দিকে চাওয়া যাবে না, ভিতরে যে 6 রিপু আছে তাকে দমন করতে হবে। আর তার জন্য একজন মুর্শিদের দরবারে যাইতে হবে, যাকে ভালো লাগে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমার নবীজি ইসলামের জন্য 2টা জিনিস রেখে গেছে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আরেকটা রেখে গেছে কোরআন। প্রত্যেকটা মানুষকেই মরার আগে মরতে হবে, মরার আগে এই দেহটাকে একজন দয়ালের কাছে সঁপে দিতে হবে। তাহলে গরুর যেমন একটা গন্ডি দিয়ে মাপকাঠি থাকে, মানুষের এরকম থাকবে। আপনি গরুর ধরার আগে একজনরে মারবেন, আপনার কষ্ট লাগবে না, কিন্তু আপনি দয়ালের কাছে যখন বায়াত গ্রহণ করবেন, আত্মসমর্পণ করবেন ছোট, তখন আপনি যদি কাউকে আঘাত করেন আপনার খারাপ লাগবে। আপনি বাড়িতে এসে একটু পরে চিন্তা করবেন যে হারে লোকটার মারলাম, বেশি রাগ হয়ে গেছে, একটু বুঝাইলেই তো পারতাম। দয়ালের কাছে যাইতে হবে। মালিক আমাদেরকে 16 আনা দিয়ে পাঠাইছে, 16 আনাটা এসে পাই পাই করে বুঝে নিবে। 1 আনা কম হইলে কি আমরা নিব? নিবে সে? নিবে না। তাই কবি কি বলেছে, গানের মাঝে স্বামী উল্লেখ করেছে, স্বামী শব্দ। দুনিয়াতে যা আছে আমরা সবই নারী। আমরা যেদিন দুনিয়াতে চলে যাব, সেদিন যদি হই তার কৃপায়। স্বামী তো একজনই, আমার জগৎ স্বামী। তাই কবি কি বলেছে, স্বামীর জন্য রাখছো নি কেউ পবিত্র দেহ, নাকি আকাশ দেওয়ান তুমি হারাইছো সতীত্ব। স্বামীর জন্য রাখছো নিজের পবিত্র দেহ, নাকি আকাশ দেওয়ান তুমি হারাইছো সতীত্ব। স্বামীর জন্য রাখছো নি কেউ পবিত্র দেহ, নাকি আকাশ দেওয়ান তুমি হারাইছো সতীত্ব। তোমার অসতী হইলে স্বামী, অসতী হইলে স্বামী দিবে রে তারায়া রে জগৎ। স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে ও মানুষ জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ।